ইতিমধ্যে যারা মালয়েশিয়াতে যাবেন বা যে কোনো দেশে যাবেন তারা তাদের মাঝে ভিসাটা আছে চেক করবেন কিভাবে। তো অনেকেই কিন্তু তাদের যে ভিসা আছে ভিসা চেক করতে পারছেন না। তো আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি আপনার যে ভিসা আছে সেটা চেক করবেন যে আপনার ভিসাতে আপনি পাস হয়েছেন কিনা, যে আপনার ভিসা অ্যাপ্রুভ থেকে আপনার পেন্ডিং থেকে আপনার ভিসা কনফার্ম হয়েছে কিনা, এক কথা পাস। আপনি আপনার যে ভিসা চেক সেটা কিভাবে করবেন এক কথা আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো। তো আমি আজকে আপনাদেরকে মালয়েশিয়ার যে ভিসা চেক সেটা দেখিয়ে দেবো কিভাবে মালয়েশিয়ার ভিসা চেক করবেন। তো এছাড়াও অন্য কোনো দেশের ভিসা যদি আপনারা চেক করতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই দেশের ভিসা কিভাবে চেক করবেন সেই বিষয়ে একটা ভিডিও দিয়ে দেবো। তো বন্ধুরা ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, আপনারা সোজাসুজি প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, এখান থেকে সুন্দর করে সার্চ বারে চলে যাবেন। ঠিক আছে গাইজ, তো সার্চ বারে গিয়ে এখানে লিখবেন, আমি যেটা বলবো সেটা লিখবেন। আপনারা এখানে লিখবেন মালয়েশিয়া, MALY মালে SIA মালয়েশিয়া ভিসা চেক, জাস্ট এই ভিসা চেক CHACK, জাস্ট এই মালয়েশিয়া ভিসা চেক লিখে যদি আপনারা সার্চ করেন সোজাসুজি আপনার সামনে অনেকগুলো কিন্তু অ্যাপস পেয়ে যাবেন। তো এখান থেকে কোন অ্যাপসটা আপনার বেশি সুবিধা হবে সেটা বলে দিই। তো আপনি একটু নিচের দিকে খেয়াল করে আপনার এরকম একটা অ্যাপস পাবেন, দেখুন ভেরিফাই অ্যাপস। আপনাকে সুন্দর করে ক্লিয়ার করে দেখিয়ে দেবো অবশ্যই করতে। এখানে দেখুন ভেরিফাই অ্যাপ ভিসা চেক মালয়েশিয়া। তো এই অ্যাপসটা আপনারা অবশ্যই খুঁজে নেবেন, এই অ্যাপসটা আপনাদের বেশি প্রয়োজন হবে, আপনার সুবিধা হবে। তো এই অ্যাপসটার পরে একটা ক্লিক করবেন, আপনাদের সামনেই চলে আসবে। আমি যেভাবে সার্চ করেছি সেমভাবে আপনি সার্চ করলে সামনেই চলে আসবে। তো আসার পর আপনি কী করবেন, এখান থেকে আপনাদের আমার এখানে ওপেন আছে, আপনার এখানে ইনস্টল করতে পারবেন, আপনি ইনস্টল করে নেবেন। এবার সরাসরি কী করবেন, আপনি এখানে ওপেন করে দেবেন। তো আমি অ্যাপসটার ভিতরে চলে গেলাম, ওপেন করার সাথে সাথে আপনার এখানে এরকম ইন্টারফেস শো হবে। তো এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করা থাকবে, যদি না থাকে আপনি এইখানে ক্লিক করে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে নিতে পারেন। তো দেখুন এখানে সব কান্ট্রি লোগো আছে, তো দেখুন তো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমার যেহেতু বাংলাদেশ সিলেক্ট করাই আছে আমি এখানে এইরকমই রেখে দেবো। তারপর এখান থেকে বলতে পাসপোর্ট। তো আপনার যদি ভিসা চেক করতে চান তাহলে কিন্তু এইখানে চেক করতে হবে, ঠিক আছে। আর এছাড়া নিচে দেখুন এখানে আছে আপনারা যে মেডিকেল রিপোর্ট চেক, ই ভিসা যাচাই করুন, তারপর আরও যে পরবর্তী ধাপে ধাপে যেগুলো আছে সেগুলো কিন্তু নিচে পাবেন। তো আপনারা যদি অনেকে কিন্তু বলতে পারেন যে ভাই আমরা ই ভিসা কীভাবে চেক করব, আপনাদের হয়তো আপনাদের ভিসা চেক সেটা অলরেডি হয়ে গেছে, আপনাদের এখন ই ভিসাটা চেক করতে পারেন। তো যদি ই ভিসা চেক করতে চান সেই বিষয়ে আমাকে কমেন্ট করবেন, আমি একটা ভিডিও দেবো কীভাবে ই ভিসা চেক করবেন। তো ওকে গাইস, ফার্স্ট অফ অল আমি যেহেতু মালয়েশিয়া ভিসা চেক দেখাবো তো এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করবো। এবং এখানে একটা পাসপোর্ট আপনার দিতে হবে, আপনার যে পাসপোর্টের যে নাম্বার আছে ওই নাম্বারটাই বসাইতে হবে। তো গাইস দেখুন আমি কিন্তু অলরেডি আমার যে পাসপোর্ট নাম্বার আছে আমি সেটা বসিয়ে দিছি। তো পাসপোর্ট নাম্বার বসিয়ে দেওয়ার পরে এখন কি করবেন, এখান থেকে সোজাসুজি আপনার সার্চ বারে ক্লিক করবেন। ওই গাইস আমি এখান থেকে যদি সার্চ বারে ক্লিক করি, সার্চ বারে ক্লিক করার সাথে আপনাদেরকে সোজাসুজি এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি একটু জুম করবেন। তো জুম করে আপনি এখান থেকে ফার্স্ট বার কি দেখবেন, আপনি 1 2 আপনার দুইটা কিন্তু রিপোর্ট চলে আসবে এখানে, ঠিক আছে। তো ফার্স্টে দেখুন আপনার নামটা শো করবে, তো এখানে নাম যেটা আছে সেটা শো করবে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনার সিটিজেন আপনার যে বাংলাদেশ কিনা আপনার কোন দেশে সেটা সিলেক্ট করবে। তারপরে এখান থেকে ডকুমেন্ট নাম্বার আপনার যে নাম্বার আছে পাসপোর্ট নাম্বার আছে সেটা শো করবে। তো এখান থেকে যদি আপনি একটু এদিকে যান, এদিকে যাওয়ার পর এইখান থেকে দেখবেন আপনাদের অটোমেটিক এখানে যে কারেন্ট পাস টাইপ এটা সিলেক্ট করবে। তো এখানে একটু খেয়াল করবেন, এখানে ভিজিট পাস টেম্পোরারি, তো এখানে আবার ভিজিট পাস টেম্পোরারি, তো সেম একই তাই লেখা থাকবে, তো এটা সমস্যা নেই। তো এখানে গেলে আপনাদেরকে আপনার যে মান্থ আছে কি 12 মাস কি এটা আপনাদেরকে দেখাই দেবে, তো আপনারা বুঝে নেবেন এখান থেকে। তো এখান থেকে আছে দেখুন আপনাদের সিগনেলেন্টি ভিসা, তো দেখুন একটু যদি খেয়াল করেন এখানে সুন্দর করে দেখুন এইখানে, ঠিক আছে গাইজ। তো এটা আপনারা এরকমই থাকবে, সমস্যা না, ভিসা টাইপ এটা এরকমই থাকবে। তো এরপর মেন যেটা করতে হবে আপনার এখান থেকে বুঝবেন কিভাবে যে আপনার ভিসা পাস হয়েছে কি না। তো অনেকে কিন্তু এইটা বোঝে না যে আপনার মালয়েশিয়ার ভিসা চেক করছি আমার ভিসা পাস কি না, তো আমি কিভাবে দেখবো। অনেকে আবার এটা বলতে পারে যে ভাইয়া আমার এখানে এই পে এবং এই নিউ লেখাটা কেন, বা এখানে কিন্তু অনেক ধরনের অপশন লেখা থাকে। তো আপনাদেরকে আমি ক্লিয়ার করে বুঝিয়ে দেবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। তো এইখান থেকে এই পে যদি থাকে এবং নিউ থাকে এটার মানে কি, তো আপনাদেরকে এটার মানেটা আমি আবার বুঝিয়ে দেবো। তো পের মানে কি আর নিউ মানে কি, এটাই কিন্তু আপনার মেন। আপনারা এখান থেকে কিন্তু এর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটা আগে প্রথমে দেখতে হবে। আর এখানে কিন্তু আপনার যদি পাস হন তো এখানে পাস লেখাটা থাকবে, এই নিউ আর পে। তো এই নিউ আর পের মানে কি এটা আপনারা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার ভিসাটা কত পর্যায়ে আছে। তো যাই হোক গাইস, আমি একটা লিস্ট বের করে নিয়ে আসলাম। তো পের মানেটা কি এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এই গোলের মধ্যে। দেখুন আপনাদেরকে আবার একটু ব্যাকে যাই, আমি প্রথমে যাই। তো আমার এখানে ফার্স্টে আছে কি পে, তো আপনি একটু যদি খেয়াল করেন এখানে কিন্তু ফার্স্টে আমার পে আছে। তো আমি পের মানেটা আগে বের করছি আপনাদেরকে দেখায়। তো পের মানেটা কি, এখানে পের মানেটা যদি একটু খেয়াল করেন তো এখানে পে মানে হচ্ছে আবেদন প্রদান করা হয়। তো পের মানে কি আবেদন প্রদান করা হয় এবং স্টিকার মুদ্রণের জন্য প্রস্তুত, এটার মানে হচ্ছে স্টিকার মুদ্রণের জন্য প্রস্তুত। আপনার এই বিষয়ে যদি না বোঝেন আপনার এজেন্টকে জিজ্ঞাসা করলে সে বলে দিবে। তো যাক পের মানে এটা। তারপর আমি যদি আবার একটু ব্যাকে যাই, এখানে লেখা আছে কিন্তু
পে তো আমি দেখলাম, তো এখানে নিউ লেখা আছে, তো নিউর মানেটা কি? তো আমি যদি এখানে যাই, আমি এখানে আমার যেই লিস্টে যাই, তো এখানে নিউ আমি বের করে রাখছি আপনাদের সুবিধার জন্য। তো সব কিছু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চাইলে কিন্তু এগুলো ডাউনলোড করে রাখতে পারেন এবং আপনাদের এজেন্টের সাথে এগুলো দেখাইতেও পারেন, আবার আপনার যদি ফ্রেন্ড সার্কেল তাদেরকেও দেখাইতে পারেন। তো এখানে নিউর মানে সেটা আপনাদেরকে ফার্স্টে দেখায়। তো নিউর মানে আছে আবেদনটিতে গৃহীত হয়েছে এবং মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ দ্বারা প্রক্রিয়া করা হচ্ছে। তো এটাই মেন হচ্ছে নিউ মানেটা কি, কিন্তু এটা কিন্তু বুঝতে পারছেন যে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ দ্বারা প্রক্রিয়া করা হচ্ছে, আপনার যে ভিসাটা আছে তারা প্রক্রিয়া করছে এখন পর্যন্ত, এর জন্য আপনার এখানে নিউ লেখা আছে। তারপর বলতেছে অনুগ্রহণ করে সমর্থনকারী নথির মূল কপি, সমর্থনকারী নথির মূল কপি। তো এখানে এটা অনেকে বুঝতে নাও পারেন যে সমর্থ নথির মূল কাঠিটাকে। তো সমর্থক নথির মূল কাঠি যদি আপনি না বুঝতে পারেন, তাহলে এজেন্টের সাথে সরাসরি যোগাযোগ করেন, কারণ আপনার এজেন্টের সাথে আপনি আমার সাথে না অন্য কোনো কারোর সাথে না, আপনার এজেন্টের সাথে যোগাযোগ করবেন, কারণ এজেন্টের সাথে যোগাযোগ করলে আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো আপনি এখানে বলতেছে অনুগ্রহ করে সমর্থনকারী নথির মূল কপি পাঠান যদি আপনি ইতিমধ্যে না করে থাকেন। তো আপনি এজেন্টকে বললে আপনারা বলে দিবে। তো এছাড়া আমি এইরকম একটা লিস্ট দিয়ে দেবো, দেখুন এরকম একটা লিস্ট দিয়ে দেবো ইংলিশে। তো এই লিস্টটা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখানে প্রথম আছে নিউ। তো নিউর মানে কি আপনারা দেখুন, নিউর মানে কি, তারপর পাসেট মানে কি, রিজেক্ট মানে কি, তারপর এখানে ব্রায়ার মানে কি, সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে। তো দেখুন এখানে একটু খেয়াল করেন নিউ তার পাসেট। তো এই পাসেটটা আমি একটু বলে দিই, পাসেট মানে আপনি যখন পাস হয়ে যাবেন ওইখানে পাসেট লেখা থাকবে, ঠিক আছে। রিজেক্ট, আপনার রিজেক্ট যদি করে দেয় ওইখানে রিজেক্ট ওটা থাকবে। আর রিজেক্টটা হয়েছে কি জন্য, এখানে কিন্তু সেই ভিডিওর ডিটেলস দেওয়া আছে। তো দেখুন ডিটেলস দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো। তারপর এখানে বায়ারটা সব কিছু। আচ্ছা ঠিক আছে গাইস, এটা আমি আপনাকে আর একটু ভালো করে বোঝাই। তো এইখানে আপনাদেরকে একটু আমি আপনার লেখাটা সম্পূর্ণ বোঝাই। তো এইখানে একটু যদি খেয়াল করেন, ফার্স্টে আছে নিউ, আমি যেটা আপনাকে বললাম। তো এটা দেখুন এখানে কিন্তু আবেদনটি গৃহীত হওয়া হয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশনের দ্বারা প্রক্রিয়া করা আছে, একই তাই, ঠিক আছে গাইজ। তো আবার আপনাকে একটু ক্লিয়ার করে দিই আমি, আপনারা অবশ্যই বুঝতে পারেন। এখানে নিউ মানে এটা, ঠিক আছে, এটা। আর এখানে পাসেট মানে এটা, আবেদনটি মালয়েশিয়া অভিবাসক স্টিকার প্রিন্ট করার জন্য প্রস্তুত। তো এটা হচ্ছে পাসেট। তো আপনাদেরকে এটা দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। তারপর এখানে পাসেট বা অথবা লুসেস, তো এই লুসেসের মানে এটা, ঠিক আছে। তারপর এখানে টলাক যেটা আছে, টলাকের মানে এটা, আবেদনকারী মালয়েশিয়ায়। তো আপনাকে একটু ক্লিয়ার করে আবেদনকারী মালয়েশিয়ায় অভিবাসক বিভাগ প্রত্যাখ্যান করছে। তো এখানে যদি একটু খেয়াল করেন এটা লেখা আছে, ওকে গাইজ। তারপর এখানে আছে দেখুন বাটাল, তো এই বাটালটা মানে এটা, ঠিক আছে গাইজ। তো এখানে পে মানে তো আপনাদেরকে দেখালাম আপনি ফি প্রদানে সম্পূর্ণ হয়েছে। তারপর এগুলো আপনাকে ডিসক্রিপশন দিয়ে দেবো, তাহলে আপনারা খুব সহজে এখান থেকে কিন্তু আপনারা যাচাই বাছাই করতে পারবেন। এই জন্য আপনার সুবিধার জন্য দিয়ে দেবো। তো আমি এখান থেকে আবার ব্যাকে যাবো আমার ওইখানে আমি যেখানে সার্চ করলাম। তো দেখুন আমি কিন্তু অটোমেটিক এখানে সার্চ করছি, এখানে কিন্তু আমার এখন পে আর নিউর মানে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনি যদি এরকম আসে তাহলে ওইটা আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেবো, আপনারা ওইখানে সুন্দর করে দেখে নেবেন। এছাড়া আপনি যদি এই পে এর এখানে আপনাকে ক্লিয়ার করায়, তো এই পে এর এখানে যদি আপনার এখানে অ্যাপ্রুভ থাকে, তো বেশিরভাগ অনেকে অ্যাপ্রুভ থাকে। তো অ্যাপ্রুভ থাকার কারণটা কি? অ্যাপ্রুভ থাকার কারণ হচ্ছে আপনি মাত্র কিছুদিন জমা দিয়েছেন সবকিছু, আপনার ভিসা এখনো অ্যাপ্রুভ হয়নি, মানে এখনো প্রসেসিং আছে। এখানে যদি অ্যাপ্রুভ থাকে লেখা, তো প্রসেসিং আছে, অবশ্যই একটু ওয়েট করেন, কয়েকদিনের মধ্যে আপনি প্রসেসিং কমপ্লিট হয়ে এখানে পে লেখা উঠবে, নিউ লেখা উঠবে। এরপর আপনার কি হবে, এটা যদি আপনার কমপ্লিট হয়ে যায় এখানে পাসেট লেখা থাকবে, পাসেট মানে আপনি পাস হয়ে গেছেন এটা লেখা থাকবে। তো আপনি যেভাবে ভিসাটা চেক করবেন আপনাকে অবশ্যই বুঝিয়ে দিলাম। তো আপনার সেম একইভাবে কিন্তু এখানে ভিসাটা চেক করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে রাখেন এখনই করে দিন, কারণ নতুন নতুন এরকম আপনাদের সহযোগিতার ভিডিওটা আমি কিন্তু সবসময় নিয়ে আসবো। আপনি যে আপনার মালয়েশিয়া হোক যে কোনো রাষ্ট্রের জন্য আপনার ভিসা চেক করতে চাইলে আমাকে কমেন্ট করবেন, আমি সেই বিষয়ে ভিডিও দিয়ে দেবো। আপনার সুন্দর করে যে কোনো বিষয়, কাতার, তারপর আছে মরিচা, যে কোনো জায়গার আপনারা বলবে আমি কিন্তু সেই বিষয়ে দিয়ে দেবো, আপনারা তাহলে ক্লিয়ার করে করতে পারবেন। আচ্ছা যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।